ভেজা শিউলি ভরে মা এলেন সবার ঘরে। শুধু পশ্চিমবঙ্গ না বা বাংলাদেশের আঙিনাতেই নয়, বিশ্বজননী উমা এসেছিলেন ছবির দেশ, কবিতার দেশ, সুদূর ফ্রান্সে। প্যারিস মানেই শিহরণ। অন্নদা শঙ্কর পথে প্রবাসেতে লিখেছিলেন, প্যারিস হলো অর্ধেক নগরী আর অর্ধেক কল্পনা। স্বামী বিবেকানন্দের ভাষায় প্যারিস ইউরোপীয় সভ্যতা গঙ্গার গোমুখ। একদিকে চিত্ত বিনোদনের স্বপ্নভূমি, অন্যদিকে চিন্তার রাজধানী। বাংলা জুড়ে যখন থিম পুজোর চমকে মাকে বরণ করার আতিশয্য, সুদূর প্যারিসের ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম। নিজের ভাষাভূমি, জন্মভূমি, মাতৃভূমি থেকে দূরে থাকার কারণে বোধহয় এখানে মা সাবেকি ডাকের সাজে পূজিত। পুজোর 4টে দিন বিচিত্রা অনুষ্ঠানে রসনায় প্যারিস শহরের বাঙালিরাও মেতে ওঠেন। আসুন আমরা দেখে নিই প্রবাসের পুজোর কয়েকটি ঝলক। আমরা এসে গেছি সনাতন ধর্ম উন্নয়ন পরিষদের পুজোয়। শুধু ফ্রান্সে আমরা পৌঁছে গেছি সনাতন ধর্ম উন্নয়ন পরিষদের দুর্গাপুজোতে। এই দুর্গাপুজোর যিনি সভাপতি, তার সঙ্গে আমরা এই পুজো সম্পর্কে কিছু কথা বলবো। আপনার নাম? আমার নাম শ্রীরঞ্জিত কুমার দাস। আপনারা এই পুজোটা কত বছর ধরে করছেন? আমরা 2 বছর থেকে এই পুজোটা করতেছি। তো আপনাদের এই পুজোতে যেটুকু আপনার সঙ্গে কথা হলো যে এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়ার আয়োজন থেকে বহু মানুষের সমাগম হয়, সেই প্রোগ্রামগুলো একটু বলবেন কী কী হয়? এখানে প্রথমে তো মায়ের পুজো দেওয়া হয়, তারপরে যেগুলো থাকে যে প্রসাদ বিতরণ, ইঞ্জুরি নেওয়া, তারপরে সাংস্কৃতিক সন্ধ্যাবেলায় সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া সবাই কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যাবেলায় ভক্তজনের সমাবেশ করতে, যেমন আমরা গতকালকে সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এরপর আমরা দেখে নেব সিটি ইউনিভার্সিটির সম্মিলনের দুর্গাপুজো। গত 29 বছর ধরে প্যারিসে এই পুজো হয়ে আসছে এবং সিটি ইউনিভার্সিটির পুজোই প্যারিসের প্রথম দুর্গাপুজো। প্রতিদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোকে প্রতি বছর অন্য মাত্রা এনে দেয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়।
কিন্তু শুধুই পুজো দেখলে গোটা শহরের আভিজাত্যকে দেখব কিভাবে? তাই পুজো দেখার ফাঁকে আমরা বেরিয়ে পড়লাম শহর ভ্রমণে। পৃথিবীতে বহু বিখ্যাত শহর আছে, নানা শহরের নানা বৈশিষ্ট্য, নানা খ্যাতি। তবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার শহর বলতে এক ডাকে সবাই কিন্তু প্যারিসকেই চেনে। প্যারিসের খ্যাতি বিশ্বময়, এ যেন সব শহরের মধ্যমণি। প্যারিস শহরের প্রধান দুটি দিক চিহ্নে, একটি প্রাকৃতিক আর একটি মানুষের তৈরি, একটি সেন নদী আর একটা আইফেল টাওয়ার। এই হলো বিখ্যাত লোটোড্রম ক্যাথিড্রাল। প্যারিসের বিশপ মরিস সুলির আদেশে এই ক্যাথিড্রাল নির্মিত হয়। কালের কবলে জীর্ণ এই চমৎকার ক্যাথিড্রালটি ফরাসি বিপ্লবের পরে প্রায় পরিত্যক্তই পড়েছিল। এরকমই প্যারিস শহর দেখতে দেখতে চলে এলাম বারদোনা কনকর্ড, প্যারিসের সবচেয়ে বড় খোলা প্রাঙ্গণ। 1792-এর ফরাসি বিপ্লবের সময় এখানে লিবার্টি স্ট্যাচু বা স্বাধীনতার মূর্তি বসানো হয়। ওই দেখা যাচ্ছে ইনভ্যালিটেন্স, নেপোলিয়নের সমাধি। এই হলো শাঁজেলিজে। গোটা প্যারিসের মধ্যে আইফেল টাওয়ারই সবচেয়ে উঁচু, এর উচ্চতা 1000 ফুট। এই ইঞ্জিনিয়ারিং বিস্ময়টি প্যারিসের প্রধান পরিচয়। 1665টি সিঁড়ি বেয়ে এর মাথায় পৌঁছানো যায়। ক্রমশ উঁচুতে উঠছি, ওই দেখা যাচ্ছে নিচের মানুষজন, ঠিক যেন গ্যালিভারের গল্পের লিলিপুট। আইফেল টাওয়ারের ওপর থেকে প্যারিস শহরের প্রায় সবটাই দেখা যায়। টাওয়ারের মাথায় রয়েছে রেস্টুরেন্ট। আইফেল টাওয়ারের কাছেই লঞ্চঘাট। এখান থেকেই শুরু হয় জলপথে প্যারিস দর্শন। সেন নদীতে অপরূপ সন্ধ্যা যাপন, এক মন ভোলানো অবাক দৃশ্য। আইফেল টাওয়ারের নিচে এসে শেষ হলো সান্ধ্য জলবিহার। সেখানে সুদীর্ঘ স্বর্গীয় আলোর অলঙ্কারের মতো দাঁড়িয়ে আছে আইফেল টাওয়ার। এ যেন আমাদের দেশের দীপাবলি। এই হলো লুভর মিউজিয়াম। ফিলিপস অগাস্টাস এখানে লুভর দুর্গ নির্মাণ করেছিলেন। তখন পশ্চিম দিক থেকে ভাইকিংসদের আক্রমণ ঠেকাতে এই দুর্গ বানানো হয়। লুভরের সংগৃহীত শিল্পকর্ম 3000-এরও বেশি। 5000 বছরের প্রাচীন শিল্প সামগ্রী এখানে সংগৃহীত আছে। এবার যে পুজোটা আমরা দেখে নেব সেটা বাংলাদেশ হিন্দু কল্যাণ পরিষদ ফ্রান্সের পুজো। বহু মানুষের আত্মিক প্রচেষ্টা আর সমাগমের গমকে সত্যি প্রাণবন্ত এই পুজো।
ছবির দেশ, কবিতার দেশ প্যারিসে দুর্গাপুজো সাবেকি চালচিত্রে উদ্ভাসিত হলেও প্যারিস শহরের আপামর বাঙালির উচ্ছ্বাস আমাদের বিস্মিত করে বইকি।